গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইট উইথ বন্ধুরা। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে সকালবেলাতে ব্লগ স্টার্ট করে দিলাম। আর দেখো, ব্লগ আমার সেরকমভাবে ছোট হচ্ছে, হয়তো বড় হচ্ছে, যাই হোক যাই হচ্ছে না কেন, যতটুকু পাচ্ছি চেষ্টা করছি তোমাদের সঙ্গে শেয়ার করার। তো সকালে উঠেই রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসে আগে সেজমাইমাকে জলখাবার দিয়ে দিয়েছি। আর ওদের দিয়েছিলাম তোমার, ও সরি, এখনও ভুল বলছি, এখনও আজকে জলখাবার দিইনি। তো এই এখানে করব। হ্যাঁ, আমি তো জলখাবার দিয়ে দিয়েছি। দেখছো কীরকম মনটা উল্টো পাল্টা কথা বলছে। হ্যাঁ, জলখাবার দিয়ে দিয়েছি, বেগুন ভাজা, রুটি, আর কালকের একটু তরকারি ছিল, ওটা সেজো মামাকে দিয়ে দিলাম। আর দিয়ে তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই বাজার যাবো বলে রেডি হয়ে বেরিয়েছি। দেখি সেজো মামা বাজার একা একা চলে গেছে। তা আমি আর কি করব, জামাকাপড়, বাসি জামাকাপড় ছেড়ে রান্নায় চলে এলাম। আর এখানে করছি বড়ি, বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট। তো এখানে লাউ একদম কাটাকুটি করে এখানে দেখো বসিয়ে দিয়েছি। কড়াটা ছোট, তো ওই আস্তে আস্তে করতে হচ্ছে। এক্ষুনি অবশ্য জল বেরোলেই এক্ষুনি নেবে যাবে। আর এখানে দিয়ে দিয়েছি আদা, হলুদ, নুন, মিষ্টি সব একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করব, করে তারপরে এটাকে জল ঢেলে দেবো। আর এদিকে সেজো মামারা চা খাবে, তাই জন্য সেজো মামা জলখাবার খেয়েই চা খাবার অভ্যাস, সেজো মাইমা আর খাবে না, তো একটুখানি লিকার চা বসিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি কত মানে এখন সব সেজো মাইমা রান্নাঘরে কোথায় কি থাকে এই কদিনে কাজ করে জেনে গেছি কোথায় কি থাকে। আর তাও যদি যেটা খুঁজে পাচ্ছি না সেটা সেজো মাইমাকে দেখিয়ে দিচ্ছি। সেজো মাইমা বললো আমি একটু দুধ চা খাবো, তো সেজো মাইমাকে গিয়ে একটু দুধ চা দিয়ে এলাম। আর এদিকে কালকে দুধটা রাত্রিরে জাল দিয়েছিলাম, তাও একটু সকালবেলা জাল ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, তাই জন্য ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম। আবার একটু জাল দিয়ে রেখে দিই যদি নষ্ট হয়ে যায়, সেই জন্য, কারণ আস্তে আস্তে তো গরমের ভাব পড়ছে, সেই কারণে। আর এদিকে দেখো, বললাম না কড়া উপচে পড়ছিল লাউয়ের তরকারি, আর এখন দেখছো কতটা নেমে গেছে। তো যাই হোক, আমি চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। লাউয়ের তরকারিটা হয়ে গেলে সেজো মামা আসবে বাজার থেকে। সেজো মামা বাজার থেকে এসে এসে গেলে মাছ ফাছগুলো সব ধুয়ে রেডি করে রেখে দেবো, কারণ কালকে সেজো মাইমার বোন আসবে। আর বোন আসবে, আর বোনের বর আসবে, আর সেজো মাইমার ভাই আসবে। তো সেজো মাইমা বলছিল এমনি হোম ডেলিভারিতে খাবারের কথা, তো আমি বললাম না, আমরা যখন রান্না করে খাচ্ছি আর তিনজন এলে আমার কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, আমি সেই জন্য সেজো মাইমাকে বারণ করে দিলাম যে আমি যখন আছি, যতক্ষণ আছি কোনো অসুবিধা নেই, আমি করে দেবো। তো এই আর কি। তো এই দেখো, এদিকে সেজো মামিমা একটুখানি বললো যে লাউয়ের তরকারিতে একটু ধনেপাতা দিয়ে দিও। আর আমি এখানে আমরা দিই লাউয়ের তরকারিতে ধনেপাতা দিই, তো আমিও ভাবলাম তাহলে একটু নামানোর আগে ধনেপাতা দিয়ে দিই। একটু ধনেপাতা দিলে স্মেলটা ভালো হয়। আর এখানে কিন্তু আজকে টুকটুক করে অনেক রান্নাই করেছি। এই যে লাউয়ের তরকারিটা হয়ে যাওয়ার পর আর বেশ ভালো লাগছে জানো তো, শিলে বেটে রান্না করছি। শিলে বাটা রান্না তো খাই না, গুঁড়ো মশলার সব রান্না খাই। আমার শিল আছে, নোড়া নেই, কিন্তু আমার জায়গা নেই। শিলে যে বাটবো, মেঝেতে বসে বাটতে হবে, আর মেঝেতে বসা আমার বারণ, মেঝেতে বসতে পারবো না এখানে। তাই স্ল্যাপের মধ্যে যদি শিলটাকে রাখা যায় তাহলে ভালো হয়। আর এই দেখো, লাউ দিয়ে যেহেতু আমি করব, ডাল করব, সে কারণে আমি কিন্তু এখানে লাউয়ের কড়াটা ধুলাম না। লাউয়ের কড়াটা না ধুয়েই কিন্তু আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম। আর ফোড়ন দেওয়ার পর এখানে আমি ওই তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে এইসব দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে কিন্তু একটু ভাজা ভাজা হলেই এই যে ডালটাকে ঢেলে দিলাম। আর এখানেই হয়েছিল গন্ডগোল, কেননা আমি ভেবেছিলাম লাউ আর উচ্ছে দিয়ে ডাল করব, আর উচ্ছেটা দিতে বন্ধুরা একদমই ভুলে গেছিলাম জানো। সেই লাউটা সাঁতলানোর পর তারপরে আবার মনে পড়লো যে যা, আমি তো লাউতে উচ্ছে দিইনি। তারপরে দেখলাম যে উচ্ছেটা বাটির এক কোণে পড়ে রয়েছে গ্যাসে। এদিকে ভাতটাকে আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার দুই পদের রান্না কিন্তু হয়ে গেল। একটা হচ্ছে লাউ দিয়ে বড়ি দিয়ে হয়ে গেল তরকারি, আর একটা হচ্ছে ডাল সাঁতলানো হয়ে গেল। আর এখানে আজকে কিন্তু মাছ ফ্রিজে রয়েছে, শোল মাছ রয়েছে, তারপরে পোনা মাছ রয়েছে। কিন্তু তবু আমি কি করলাম বলো তো, আজকে সেজন্য বললাম যে ডিম খেয়ে নাও। আমি শনিবার দিন নিরামিষ খাই, শনি মঙ্গলবার। গত শনিবার এসেও সেজো মাইমাকে বলে নিরামিষ খেয়েছিলাম, কিন্তু দেখলাম আমার সেজো মামা যেহেতু সেজো মামা একবেলাই মাছ খায়, সেজো মামার একটু কষ্ট হয়ে যাবে। তাই ভাবলাম থাক, যে কদিন সেজো মামার বাড়িতে আছি ওদের মতো করেই চলি। আবার যখন বাড়িতে যাব তখন বাড়িতে গিয়ে আবার নয় নিয়ম পালন করব। আর এদিকে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর ডালেতেও একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দেবো। এই যে কাঁচি দিয়ে ধনেপাতা দিয়ে কুচিয়ে দিচ্ছি। কিন্তু ডালটা হয়ে যাওয়ার পর আমার যখন আবার
সাঁতলালাম। আর এখানে আর একটা জিনিসও ভুলে গেছিলাম, সেটা হচ্ছে নুন দিতে। নুনটা দিতে ভুলে গেছি, মিষ্টি দিয়েছি, সব দিয়েছি, নুন দিতে ভুলে গেছি। আর এখানে লাউয়ের খোসাগুলো মোটা মোটা করে ছাড়িয়েছিলাম, ছাড়িয়ে শিলটাকে এখানে রেখেছি। তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না। এই শিলটা নিয়ে যাচ্ছি, দেখেছো? তা তোমাদেরকে দেখাবো। আমি একটু লাউ এখানে বেটে নেবো, লাউয়ের খোসাটা বেটে নেবো। লাউয়ের খোসাটাও আমি কিন্তু এখানে করে নেবো, মানে নিরামিষেতে করে নেবো। একদিকে ভাত হচ্ছে হোক, আর ওই দিকটা তো সমস্ত কিছু নিরামিষ করছি। এই দেখো লাউয়ের খোসাটা বেটে নিচ্ছি। আর এতে কী হবে, যা যন্ত্রণা ফন্তনা আছে, কষ্ট হচ্ছে বাটতে, কিন্তু তবু আমি বাটছি, যখন সুবিধা আছে তখন বেটে নিচ্ছি। আর বেটে বেটে করে সেই রান্নার কিন্তু স্বাদও একটু অন্যরকম হচ্ছে। আর এইদিকে এই যে আমার সেজে মাইমাই মনে হয় ঢুকেছিল, ঢুকে কি একটা বলল, এখানে এই আছে সেই আছে বলে আমার সেজে মাইমা পাল্লাটাকে বন্ধ করে দিয়ে চলে গেছিলো। তো বুঝতে পারিনি যে এখানে ক্যামেরা চলছে। তো যাই হোক, আমারও আর খেয়াল নেই, পাল্লাটা খোলাই রয়েছে। আর তারপরে সেজে মাইমা যাওয়ার সময় পাল্লাটাকে বন্ধ করে দিয়ে চলে যাবে। আর এদিকে দেখো আমি এখানে ওই দেখো বললাম না, পাল্লাটাকে বন্ধ করে মানে খুলে দিয়ে চলে গেছিলো, যার ফলে আমাকে অর্ধেক দেখাচ্ছিলো। আর আমি এখানে ডিমগুলোকে নিলাম, আর ভাতে জল কমে গেছিলো বলে ভাতে একটু জল দিয়ে দিলাম। আর রান্নাটা হয়ে গেলে তারপরে তো জানো এই সমস্ত নিরামিষগুলো করে নিই। নিরামিষগুলো করে নেওয়ার পর তুলে নিয়ে একদিকের ওভেনটা আমি একটু সরিয়ে দিই, কারণ বলো তো যে ওই দিকটাও তো এঁটো কাটা হয় না, তাই জন্য ওই দিকটা বেশি নোংরাও হয় না, তাই ওদিকের এটা আমি সরিয়ে দিয়েছিলাম। আর দেখো কড়া আমার পরিষ্কার, তো কড়াটা একটু ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে তারপরে এবারে আমি এখানে যেটা করব সেটা হচ্ছে ডিমের যে আলুটা সেইটাকে একটু ভেজে নেবো। পেঁয়াজ দেবো না, শুধু আলুটা ভেজে নেবো। আর এদিকে ডালটাকে গিয়ে ওখানে রেখে আসি, একটা একটা করে রান্না। আর কড়াতে তোমরা দেখতেই পাচ্ছ ডিম রয়েছে। এখানে আমি ডিমের আলু ভাজার আগে লাউয়ের খোসা বাটাটা আগে করে নেবো। লাউয়ের খোসা বাটাটা একটু কালো জিরে, কাঁচা লঙ্কা, একটু রসুন ফোড়ন দিলে ভালো হতো, কিন্তু যেহেতু নিরামিষ করছি, মানে একদমই পরিষ্কার করছি, বাড়িতে তো আমি এইভাবেই করি, নিরামিষই করি, সেই জন্য আমি এখানেও তাই করলাম। আর বেশ কিন্তু খেতে ভালো লাগে। লাউয়ের খোসা বাটা, কাঁচকলা খোসা বাটা, পটলের খোসা বাটা, এগুলো তো আগে খেতাম না, শিখেছি সবার কাছ থেকেই। তো এইবারে লাউয়ের খোসা বাটাটা করে নেবো। আর এখানে দেবো খোসা বাটার মধ্যে, এখানে তেল দেবো। কড়াই তেল ছিল বলে দিচ্ছিলাম না, কড়াই একটুখানি তেল দিলাম, দিয়ে দেবো এখানে কালো জিরে ফোড়ন, তেজ, শুকনো লঙ্কা, কালো জিরে, আর এই যে কালো জিরে দিয়ে দিলাম। দেওয়ার পর তারপরে একটুখানি হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে এই লাউয়ের খোসা বাটাটা দিয়ে দিলাম। আর সম্পূর্ণটাই শিলে বেটেছি। এইবারে এটাকে একদম যতক্ষণ না মাখা মাখা হয়, মানে শুকনো শুকনো হয়, কড়া থেকে একদম উঠে আসে, ততক্ষণ অবধি কিন্তু ভাজতে হবে। তো যাই হোক, এই সমস্ত কাজগুলো করে নেওয়ার পর তারপর ডিমটা করে নেবো। ডিমটা করার পর আমার ভাতটাও মোটামুটি হয়ে যাবে। ভাতটা নামিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু আমি গ্যাস ট্যাস পরিষ্কার করবো। তাই আমি ভাবছি যে আমার এখানে কেন এত রান্না করতে গেলে দেরি লাগছে, আমি বুঝে পাচ্ছি না। বাড়িতে কিন্তু আমি আমার জন্য রান্না করি, বিশ্বাস করবে না, 1 ঘন্টা, তোমরা দেখেছো আমি 1 ঘন্টার থেকে 1.5 ঘন্টার মধ্যে রান্না বান্না করে নিই। আর সেক্ষেত্রে বলতে পারো যে এখানে মানে 4 জনের রান্না করতে হচ্ছে, 3 জনের রান্না করতে হচ্ছে, 3 জন 6 জন, এবেলা ওবেলা দুবেলা নিয়ে 6 জন। তো আমার দেরি হচ্ছে, কারণ আমি তো সেজু মাইমাকে বলছি যে 12টা থেকে তুমি এত কি রান্না করলে। সেজু মামা বলছে তুই কী করলি এতক্ষণ রান্না। তাই আমি বললাম এই 4 পদে রান্না হয়েছে তাই করেছি, তাই জন্য দেরি হয়েছে। এই দেখো যেটা বললাম, ভেবেছিলাম গিয়ে কড়াটা নামিয়ে করবো, সরিয়ে দেবো, আমি মেজে নেবো আর ওভেনটা সরিয়ে দেবো। তখন ভাবলাম থাক, ডিমটা সেদ্ধ হতে তো এখানে আমি ঝোলটা বানিয়ে নিই, মানে আলু ভেজে তুলে রাখলাম, তারপর পেঁয়াজ দিয়ে তারপরে আমি কিন্তু পেঁয়াজ দিয়ে তারপরে ওটাকে মানে ভাজা ভাজা করে একদম মশলা দিয়ে, মশলা সব রেডি করে রেখেছিলাম, মশলা দিয়ে একেবারে কষে বসিয়ে দেবো। আর সেটাই করলাম। আর একদমই জল খাওয়া হয় না, সেই কারণে ভাবলাম একটু জলও খেয়ে নিই, কারণ আমার জল খাওয়া একদম তেষ্টা নেই, কোনো তেষ্টা নেই, না বাড়িতে না এখানে। তো যাই হোক, তোমাদের একটা আনন্দের সহিত একটা খবর দিই, সেটা হচ্ছে আমার যে পেটের প্রবলেমটা হয় না, সেই প্রবলেমটা কিন্তু এখানকার ওয়েদার বলো, এখানকার আবহাওয়া বলো, এখানকার জলে বলো, আমার পেটের প্রবলেম কিন্তু একদমই নেই। হ্যাঁ,
তো সে কারণে মানে কোনো ওষুধ ছাড়াই কিন্তু আমি কিন্তু পেটের প্রবলেমের হাত থেকে এখানে মুক্তি পেয়েছি। আর যেটা বলতে পারো সেটা হয়তো আমার একটু খানিকটা টেনশানও হয় এই জিনিসগুলো। তো সেই টেনশানটা তো এখানে নেই, একদম নির্বিকার নির্দ্বিধায় কাজ করছি, বেরোনোর টেনশান নেই, তাড়াহুড়ো নেই, কিছু নেই, নিজের মতো করে আস্তে আস্তে করে কাজ করছি। আর এখানে এই যে মশলাটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে মশলাটা কষে ঝোলটা হবে, তখন কিন্তু আমি এই কড়াটা বড়তে আর বড়টা ছোটোটায়, মানে ডিমটা বড়টাতে নিয়ে যাব আর ঝোলটা নিয়ে আসবো ছোটো ওভেনে, এটাই করব। তো চলো এখন আমি একটু চেঞ্জ করে নেবো, তার আগে বা চেঞ্জ করে নেবো মানে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে আমি এই কড়াটা অদল বদল করে নেবো। তো চলো আস্তে আস্তে একটু করে জল দিচ্ছি আর মশলাটা কষাচ্ছি। আর এই ভিডিওর মধ্যে তো তোমাদের কি বলবো, আমি আর কি দেখাবো, আমি প্রতিদিন একটু রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমাকে একজন আমার বান্ধবী ফোন করে বলছে আমার ভিডিও দেখে, তুই কিন্তু অনেক ফর্সা হয়ে গেছিস। কী জানি, আমাকে বলছে তুই ফর্সা হয়ে গেছিস, কিন্তু আমি কি এতটা ফর্সা? কিন্তু ক্যামেরায় কিরম যেন একটু ফর্সা ফর্সা লাগছে। যাই হোক, আবার যখন আমি স্নান করতে ঢুকছি তখন আমার হাত পাতগুলো বাথরুমের লাইটে, তখন মনে হচ্ছে আমি যেন কতটা ফর্সা হয়ে গেছি। হ্যাঁ, আমি কিন্তু একটু মোটা হয়ে গেছি জানো তো বন্ধুরা, কারণ আমি এখানে দেখো নিজের মতো করে কাজ করছি, করছি। আর সবচেয়ে বড় কথা, আমি কিন্তু মানসিক দিক থেকে খুব শান্তিতে আছি। আমি কেন জানি না, আমার মানে কি বলবো, মানে বাড়িতে থাকলে সবসময় একটা কিরম মাথার মধ্যে চিন্তা ঘোরে, চিন্তা হয়, কষ্ট হয়, একা থাকার কষ্ট, মাকে হারানোর কষ্ট, ফটোর দিকে তাকিয়ে থাকি, একা একা বসে কাঁদি, এই সমস্তগুলো ঘরের মধ্যে করি। কিন্তু এখানে মাকে কি বলবো, মায়ের ফটো ঘরেতে আছে, কিন্তু মনে হয় যেন সবসময় মা আমার সাথেই আছে। এরকম একটা ফিলিংস হয় আমার, যে আমি মাকে ছেড়েই নেই, কিন্তু মা আমার সাথেই আছে, এরকম একটা ধরনের ফিলিংস কাজ করে। কিন্তু এখানে যেটা হচ্ছে, সেখানে হচ্ছে কোনো ফালতু চিন্তা আমার মাথার মধ্যে আসছে না, কোনো বাজে চিন্তা আসছে না। আমি নিজের মনে কাজ করছি, নিজের মনে সেজো মাইমাকে দেখছি, সেজো মামাকে দেখছি। আর তারপরে আমার সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে যে এখানে কোনো ঝগড়া অশান্তি, কারোর ঠোকাঠুকির কথা, এই যে ঠোকাঠুকি করে কথা বলা বা কাউকে ঠুকে কেউ কিছু বলা, এইসব জিনিসগুলো একদমই নেই। এবং তাদের সেই কথাবার্তাগুলো শুনতে হচ্ছে না বলেই, মানে একটা হিংসা রেষারেষি, ঠুকে কথা বলা, এই জিনিসগুলো আমাকে শুনতে হচ্ছে না বলেই কিন্তু আমি অনেকটা শান্তিতে আছি। ভীষণ মাথার মধ্যে হয়, কোনো কিছু অপরাধ না করেও, কোনো কিছু অন্যায় না করেও আমাকে অনেক কথা শুনতে হয়। সবাই সবাইকে চালাক ভাবে, সবাইকে ভাবে কি যে সেই একা চালাক, সেই সব কিছু একা, মানে সব কিছু বোঝে, আমরা কিছু বুঝি না। কিন্তু মানুষকে কিন্তু কষ্ট দেওয়াটা কারোরই উচিত না। তারপর যাই হোক, রান্নাবান্নার কাজ শেষ করে চলে এলাম ঠাকুর পুজো করতে। আর এখানে সেজো মামা ফুল এনে রেখে দিয়েছিল, বাজারে গিয়ে ফুল এনে রেখেছিল। আর আমি এখানে ঠাকুর পুজো করে নিলাম। পুজো করে নিয়ে তোমাদের সঙ্গে এটুকু শেয়ার করে দিলাম, কেন এই জিনিসটা করতে আমার কিন্তু খুবই ভালো লাগে। তো চলো। তো বন্ধুরা, এই পুজো টুজো করে উঠলাম, এখন একটু জগ করব। পুজো হয়ে গেল, তোমরা দেখতেই পেলে। সেজো মামাকে খেতে দেবো। আমি কত মোটা হয়ে গেছি দেখছো, গালপাল সব ফুলে গেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তোমাদেরকে খাওয়া দাওয়াটা দেখাবো, দেখিয়ে তোমাদেরকে খেতে দিচ্ছি সেটাও দেখাবো, তারপর রাখবো। এই রাখবো বলছি, উল্টোপাল্টা বলছি, মাথার মধ্যে অন্য কিছু ঘুরছে। মানে খাওয়া দাওয়াটা, রান্নাবান্নাগুলো কী করেছি তোমাদের শেয়ার করবো। আর মানে রান্না কী করেছি দেখেছো, রান্নার পর খাওয়া দাওয়াটা দেখাবো, আর দেখিয়ে তারপরে পরে আসছি। এখানে হচ্ছে উচ্ছে দিয়ে, লাউ দিয়ে মুগ ডাল। এখানে হচ্ছে লাউয়ের খোসা বাটা। এখানে হচ্ছে বড়ি দিয়ে লাউ দিয়ে তরকারি। এখানে হচ্ছে ভাত। এখানে হচ্ছে ডিমের কারি। এখানে আছে ট্যাংরা মাছ। আচ্ছা।
এই ডালটাই আমার খুব ভালো লাগে। লাউ খোসা বাটাটা দিয়ে আগে খাও। এইগুলো সব আমাদের নিয়ে নিয়েছি, ভালো করেছো। মানে হাতে করে করে নিয়ে তুমি দিতে পারবে। হ্যাঁ। সেটা আমাকে ডানাতে করে একটু ডাল তুলে দেবে যখন খাবে। আচ্ছা, ভাতটা একটু বেশি বেশি তুলে দেবো? একটু তুলে নাও। আমি সব মিক্সিতে গুঁড়ো করে রেখে দিয়েছি একসঙ্গে। বাটাটা মুখে দিয়ে যাই, তারপর দেখি কি বলে। ভালোই হয়েছে খেতে, খারাপটা হবে কেন? কি হয়েছে? কালকে একটা রান্না দেখলাম, খুব সোজাই রান্না, সেটা তো বন্ধুরা এই খাওয়া দাওয়া করে এসে একটু শুলাম। আর তোমার এখন ভিডিওগুলো এডিট করব, করে বোনেদের বাড়ি যাব, গিয়ে আপলোড করবো, কারণ ওরও ওখানে ওয়াইফাই আছে, এখানে হবে না। তো চলো বিকেলে সন্ধ্যের সময় কি বোনের বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। এখনকার মতো রাখছি, সকলে খুব ভালো থাকো। সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে আবার দেখা করবো। বন্ধুরা শুভ সন্ধ্যা, চলে এসেছি আবার। এই দেখো বোনের বাড়ি গেছিলাম ভিডিও আপলোড করতে, মানে এডিট করা হয়ে গেছিলো, করে আপলোড করতে গেছিলাম, কারণ এখানে নেট কানেকশান নেই। মানে যার যার মোবাইলে নেট, মোবাইল থেকে সেজমার মোবাইল থেকে হচ্ছে না, উল্টো সেজমার মোবাইলে নেট পড়িয়ে যাচ্ছে। তো ওর বাড়ি গেছিলাম, পরশুদিন গেছিলাম, আবার আজকে গেছিলাম, গিয়ে দুটো ভিডিও আপলোড করে এলাম। আর এসে আর 5:30টার সময় এসে আর শুইনি। সেজমাকে বললাম চা খাবে, সেজমা বললো 10-15 মিনিট বাদ দিবি। আর 10-15 মিনিট বাদে যদি উঠতে হয় তখন খুব কষ্ট হবে, ওর চাইতে সমস্ত কাজ করে শুই। এখন রিল্যাক্স হয়ে শোবো। এখন বাজে ঘড়িতে 6:15, 5:30টার সময় আমি এসেছি, 5:15-20তেই এসেছি। এসে সমস্ত সন্ধে দিলাম, সন্ধে দিয়ে মুগাত পা দিয়ে সন্ধে দিয়ে তারপরে সেজমাকে চা করে দিলাম, চা করে রুটি করলাম, করে তরকারি সমস্ত ফ্রিজে ঢোকালাম, ঢুকে রাতের তরকারিটা খালি বার করে রাখলাম, মানে বার করা ছিল, রাতের তরকারিটা গুছিয়ে রাখলাম, রেখে ফ্লাক্সে চা করে রেখে দিয়েছি। সেজমাকে বলেছি আবার যখন চা খেতে ইচ্ছা করবে তখন খাবে, কারণ আমার মাথাটা একটু যন্ত্রণা করছে। তো এখন একটু শোবো, যদিও জানি ঘুমোবো না, মানে মোবাইলই নেশা, মোবাইলই দেখবো। আর যদি ঘুম এসে যায় তাহলে একটু ঘুমিয়ে পড়বো। সেই জন্য সেজমাইমা গেছে জেনিতে চেকাবে, আর সেজমাকে চা করে দিয়েছি, ওই তোমাদের দুজনের জন্য হাফ কাপ করে চা রইল, টাইম মতো খেয়ে নিও। তো চলো বন্ধুরা, এখন আর কথা বাড়াচ্ছি না, এখন একটু শোবো, চোখ টানছে, চোখে ওষুধ দেওয়া হয়নি সকাল থেকে, আজকে দুপুরবেলা আজকে শুইনি এখানে, অত জন্য ওষুধও দিইনি। এখন একটু ওষুধ দেবো, দিয়ে একটু মোবাইল ঘাটাঘাটি করবে, ঘুমেলে ঘুমোবো একটুখানি, ব্যাস এই আর কি। তো সাথে থাকো, রাত্রে আসছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কিছু হলো, বলেছিলাম সন্ধ্যের পর ফিরে আসবো। মাইমা চেক আপে গেছিলো, চেক আপ থেকে এলো, তো মামাকে হরলিক্স করে দিলাম, তারপরে চা খেলো, চা তো ফ্লাক্সে করে রেখেছিলাম, তারপরে একটু শুয়ে তারপরে উঠে খেতে দিলাম, খেতে দিয়ে তারপরে বাসনপত্র সব গুছিয়ে রেখে এখন এসছি শুতে। হ্যাঁ, আমার মুখে কালকে রূপচর্চা করিনি, কিন্তু আজকে করে নিয়েছি, আজকে মুখে ক্রিম ট্রিম মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখন শুয়ে পড়বো, তাই ভিডিওটা তোমাদের সামনে যতটুকু যা করছি তোমাদের সামনে শেয়ার করছি। তো প্লিজ একটু সাথে থাকো, এত কষ্ট করে ভিডিওগুলো করি, তোমরা সবাই দেখো কিন্তু কেউ লাইক কমেন্ট করো না, আর আমি বলবো না তোমাদেরকে এটা করার জন্য। আজকেই শেষ বললাম, যাও, আর কোনো দিন বলবো না। তো সাথে থেকেও বলবো, কিন্তু লাইক কমেন্ট করার জন্য বলবো না, তোমাদের মন চাইলে করবে, না চাইলে না করবে। তো এখন শুয়ে পড়বো, আর সকলে সুস্থ থাকো, ভগবানের কাছে এই কামনা করি, আমি যাতে সুস্থ থাকি, ভালো থাকি, তোমরাও এই কামনা করো। সবাইকে টাটা, গুড নাইট। আগামী দিন ফিরে আসি নতুন একটা ভিডিও নিয়ে, সবাইকে টাটা।